পশমে পশমে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পশম চামড়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই নাফরমান দুনিয়ার জমিনে আমি চামড়া দিয়ে অনেক গুনাহ করেছি। আল্লাহ আমার মতো পবিত্র চামড়াকে কেন সেই গুনার মতো অপবিত্র জায়গার মধ্যে ব্যবহার করেছে। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনার দরবারে আমি বিচার দিলাম, এই নাফরমান কেন আমাকে ব্যবহার করেছে। ওই নাফরমান বান্দা অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে বলবে, وقالوا لجلودهم لما شهدتم علينا। অসহায়ের মতো সে চামড়াকে লক্ষ্য করে বলবে, এ চামড়া, তোর জন্য আমি কতই না কিছু করেছি। তোর মধ্যে দামি দামি শ্যাম্পু ব্যবহার করেছি, দামি দামি লোশন ব্যবহার করেছি তোকে ভালো রাখার জন্য। আজকে কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুই কি করে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া ওই সময় নাফরমানের জবাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই সময় চামড়ার জবান আল্লাহ খুলে দেবেন। চামড়াও বলবে, নাফরমান, তুই একটা নাফরমান, দুনিয়ার জমিনে নাফরমানি করেছিস, আল্লাহর হুকুম পালন করস নাই, কিন্তু কি ভেবেছিস আমিও কি আল্লাহর নাফরমান হব? না না না, যে আল্লাহ তোরে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোর পশমে পশমে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পশম চামড়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই নাফরমান দুনিয়ার জমিনে আমি চামড়া দিয়ে অনেক গুনাহ করেছি। আল্লাহ আমার মতো পবিত্র চামড়াকে কেন সেই গুনার মতো অপবিত্র জায়গার মধ্যে ব্যবহার করেছে। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনার দরবারে আমি বিচার দিলাম, এই নাফরমান কেন আমাকে ব্যবহার করেছে। ওই নাফরমান বান্দা অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে বলবে, وقالوا لجلودهم لما شهدتم علينا। অসহায়ের মতো সে চামড়াকে লক্ষ্য করে বলবে, এ চামড়া, তোর জন্য আমি কতই না কিছু করেছি, তোর মধ্যে